যদি আপনি দুনিয়াতে এই হিসাবগুলি আপডেট করে রাখেন তো পরকালের হিসাব সহজ হয়ে যাবে। আর এখন হিসাবগুলিকে এলো পাথাড়ি যদি ফেলে রেখে দেন, কোনো হিসাব করলেন না, কি না কি করলাম আর কি গোনা করলাম, কোথায় সময় কাটাইলাম আর কোথা থেকে কি উপার্জন করলাম, কোথায় খরচ করলাম, বেহিসাব কাজ, কোনো লাগামহীন জীবন যাপন, তাহলে আখিরাতে হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে। দুনিয়ায় যদি বেশি হাসেন তাহলে আখিরাতে বেশি কান্না করতে হবে আল্লাহর আযাবে। আর দুনিয়াতে যদি কাঁদতে পারেন আপনি রবের ভয়ে, দুনিয়ার হাই হুতাশে নয় আর আক্ষেপে নয়, রবের ভয়ে যদি দুনিয়ায় কান্না করতে পারেন তো বারবার কান্না করতে হবে না, আখিরাতে কান্না করতে হবে না। রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমে ইরশাদ করে সূরা তাওবার 82 ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তাদের জন্য উচিত তারা যেন অল্পই হাসে দুনিয়াতে। হাসির বিষয় আসলো হাসবেন না, বড়ই খুশি টাকা পয়সা পেয়েছেন, বড়ই খুশি সুখ শান্তি, পারিবারিক সুখ শান্তি, বড়ই খুশি দুনিয়ার উন্নতি, না তারপর কম হাসেন, আনন্দ ফুর্তি কম করেন। ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি যেন কান্না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, লাউ কুনতুম তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি আল্লাহ সম্পর্কে, আল্লাহর আযাব সম্পর্কে, আল্লাহর পাকড়াও সম্পর্কে, আখিরাত কিয়ামত আযাব শাস্তি সম্পর্কে, তাহলে যদি আমার মতো তোমরা জানতে, লা যাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, অল্প তোমরা হাসতে আর খুব বেশি তোমরা সময় কান্না করতে, সবসময় তোমরা কান্না করতে, কান্না ভাব নিয়ে থাকতে। কান্না করা মানে এই নয় যে আপনাকে ভান করে কান্না করতে, কিন্তু কান্না ভাব নিয়ে থাকা, নমনীয় হওয়া, বিনয়ী তাওয়াজু খাকসারি হওয়া, নিজেকে ছোট মনে করা, নিজেকে সবসময় দুর্বল মনে করা, নিজেকে সবার চাইতে গুনাহগার মনে করা আর আমলে ত্রুটিপূর্ণ মনে করা। এই নয় যে আপনি দুনিয়ায় আপনি আছেন আর আপনি আল্লাহর আযাব থেকে নির্ভীক হয়ে যাচ্ছেন, পাপ হচ্ছে তার পরোয়া করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তিরমিজিতে একটি হাদিস রয়েছে সহিহ সনদে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, দুই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, বান্দাকে কিয়ামতের দিন হাসর মাঠে হাজির করা হবে। ফায়ুকালু, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লামা জাআল্লাকা সামআন ওয়া বাসারান ওয়া মালান ওয়া ওয়ালাদা, তোমাকে কি আমি শ্রবণ শক্তি দিইনি, বাসারান দৃষ্টি শক্তি দেখতে দিনি, নিয়ামত দিনি, চোখের নিয়ামত, অমালান ধন সম্পদ দিনি, ওয়ালাদান সন্তান সন্ততি দিনি, ওয়াসাখখারতু লাকাল আনআম ওয়াল হারসা, তোমাকে গবাদি পশু দিয়েছিলাম, তোমাকে বাহন দিয়েছিলাম। আজকাল শহরের লোকেদের গবাদি পশুর প্রয়োজন নেই, যদিও গোশত আর মাছ ছাড়া চলতে পারেন না, সেটাই হচ্ছে গবাদি পশু। মানে এই নয় যে গরু পুষবেন আর উট পুষবেন, কিন্তু আপনার এই গোশত আর মাছ ছাড়া আজকালকার কয়জন মানুষ আছে যে শুধু নিরামিষ খেয়ে, আপনার শাকসবজি খেয়ে শুধু চলে যাচ্ছে। সেটা হচ্ছে গবাদি পশু দিনই, তোমাদেরকে ক্ষেত খামার দিনই, মানে ক্ষেত খামার থেকে যা কিছু উৎপাদন হয়ে আসে, চাল লাগে চাল, ডাল লাগে ডাল, গম লাগে গম, যা কিছু লাগে সেগুলিকে দিনই। ও তারাক্তুকা তারআসু ওয়া তারবাউ, আর তোমাকে নেতৃত্ব দিয়েছিলাম, তোমাকে প্রতিষ্ঠিত করেছিলাম, সুখে শান্তিতে তুমি জীবন যাপন করেছো। ফাকুনতা তাযুন্নু আন্নাকা মুলাকি ইয়াউমাকা হাযা, আচ্ছা বলো তো, এত নিয়ামত তোমাকে দিয়ে রেখেছিলাম, অঢেল নিয়ামত চারিদিকে দিয়ে রেখেছিলাম, তোমার কি বিশ্বাস ছিল যে আমার সাথে এইরকম দিনে সাক্ষাৎ ঘটবে, হাজির হইতে হবে আমার সামনে, জবাবদেহি করতে হবে, এইসব তোমার বিশ্বাস ছিল কি? ফায়াকুলু কাফির, অথবা নামকে অস্তে মুসলিম। আমি বলি যে সব মুসলিমরা দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, লাইফটাই চলে গেল, কখনো চিন্তা করলো না যে আমার মরার পরে কি হবে, যার ফলে আল্লাহর ফরজ হক আদায় করেনি, মানুষের ফরজ হক আদায় করেনি, রুজিকও হালাল করেনি, যা ইচ্ছা তাই করেছে, যেমন ইচ্ছা তেমন জীবন যাপন করেছে। এরা যদি দাবি করে, যেমন আজকাল অধিকাংশ মুসলিমদের বাস্তব অবস্থা, এরা দাবি করে যে আমরা মুসলিম, কাগজে কলমে মুসলিম। বলুন তো আসলে কি মুসলিম? মুসলিম মানে কি? মুসলিম মানে সে আত্মসমর্পণ করেছে আল্লাহর বিধানের সামনে। তাহলে সে মুমিন মানে সে বিশ্বাস করে, সে স্বীকৃতি দিয়েছে ইমানের বিষয়গুলিকে,
সুতরাং তার বিশ্বাস আছে হাসরের মাঠে হাজির হইলে আমার হিসাব হবে, প্রথম জবাব দিতে হবে। নামাজ সম্পর্কে যদি আমি মুসলিম বলে দাবি করি, আমার নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, 17 রাকাত ঠিক আছে কি, আমার রুজি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমার আয়ু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমার জ্ঞান ইসলামের নলেজ কতটা ছিল জিজ্ঞাসা করা হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে ওয়ান মালিহি, পয়সা সম্পর্কে দুটো সওয়াল, দুটো প্রশ্ন করা হবে। মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কোথা থেকে উপার্জন, ইনকাম সোর্স কি ছিল, আর কোথায় খরচ করেছিল। এগুলো সব ইমানের বিষয়, এই ইমানের উপর আমল নির্ভরশীল। সুতরাং আজকাল অধিকাংশ মুসলিম যারা বেআমলে জীবনযাপন করছে, প্রতিদিন কিন্তু তার পেটের চিন্তা আছে, পয়সার চিন্তা আছে, নেতৃত্বের চিন্তা আছে, দুনিয়ার স্বার্থের চিন্তা আছে, ঘুমের আগ পর্যন্ত চিন্তা, চোখ খুললে ঘুম ভাঙলে আবার দুনিয়ার চিন্তা, কিন্তু পরকাল বলে তাদের কোনো কর্মসূচি ছিল না, কোনো তাদের কার্যক্রম ছিল না। চিন্তা করুন তো, তারা যদি দাবি করে যে আমরা মুমিন, তো এটা গ্রহণযোগ্য? তাহলে এই সওয়াল তাদেরও হবে, তোমাদের কি বিশ্বাস ইয়াকিন ছিল যে আমার সাথে মোলাকাত হবে এই দিনে? তখন বলে আল্লাহ, না না না, বিশ্বাস ছিল না। ফায়াকুলু লাহু, তখন আল্লাহ বলবেন আলিয়াউমা আনসাকা কামা নাসিতানি, আজকে আমিও তোমাকে উপেক্ষা করলাম, ইগনোর করলাম, যেমন আমাকে তোমরা ইগনোর করেছি, উপেক্ষা করেছিলে, আমাকে ভুলে গিয়েছিলে, তেমন আজকেও তোমাকে আমি উপেক্ষা করলাম, ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। অর্থাৎ ভাষ্যকার বলছে তোমাদের নসিতানি, ভুলে, আল্লাহ তো ভুলেননি, আলিয়াম আতরকুকাল ফিল আযাব, আজকে তোমাকে আযাবে অসহায় ছেড়ে দিলাম। আমার যেহেতু ইবাদত বন্দেগীর মাধ্যমে শরণাপন্ন হওনি, আশ্রয় নেওনি দুনিয়াতে, কর্মজগতে, সুতরাং আজকে তোমাকে অসহায় আযাবে আমি ছেড়ে দিলাম। সুনানে তিরমিজির হাদিস। উপরন্ত চিন্তা করুন, আল্লাহ তো সবকিছু জানছেন এবং হিসাব নেবেন, এসব তো শুনলেন।